ব্রিটিশ নৌবাহিনীর ফিউচার জেনারেশন ফ্রিগেট যুদ্ধজাহাজ টাইপ 31 বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেट প্রকল্পের জন্য अस्सलामुअलैकुम वीवर फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो शेयर करने वाले हैं। बरतानिया जो है यूके जो है बांग्लादेश को 6 जो फ्रीगेट्स हैं 31 टाइप की फ्रीगेट्स जो हैं वो देना चाहता है। क्या बांग्लादेश इन फ्रीगेट्स को अपनी नेवी का हिस्सा बनाएगा? आज की वीडियो बहुत ही ज्यादा इम्पोर्टेंट है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। ব্রিটিশ নৌবাহিনীর ফিউচার জেনারেশন ফ্রিগেট যুদ্ধজাহাজ টাইপ 31 বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট প্রকল্পের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু কতটা শক্তিশালী এই যুদ্ধজাহাজ এবং বাংলাদেশ নৌবাহিনীর চাহিদা পূরণ করতে সক্ষম কিনা? ব্রিটেন তাদের নৌবাহিনীর আধুনিকায়নের উপর 2016 সাল থেকে বিশেষ গুরুত্ব আরোপ করেছে, যার আওতাধীন ব্রিটিশ নৌবাহিনীর বহরে থাকা টাইপ 23 ফ্রিগেটের অধিকাংশ রিপ্লেস করা হবে টাইপ 31 ফ্রিগেট দিয়ে। টাইপ 31 মূলত একটি প্রজেক্ট, কিন্তু ফ্রিগেটের নাম অ্যারোহেড 140, যার নির্মাণ এবং ডিজাইনের দায়িত্ব রয়েছে ব্রিটিশ কোম্পানি ব্যাককুক ইন্টারন্যাশনাল। ব্রিটেন এই ফ্রিগেট নির্মাণে নেদারল্যান্ডসের ড্যামেন গ্রুপের সহযোগিতা নিয়েছে ডিজাইনগত। ব্রিটিশ নৌবাহিনীর জন্য 5টি অ্যারোহেড 140 নেক্সট জেনারেশন ফ্রিগেট তৈরি করা হবে, যা পৃথিবীর শীর্ষ শক্তিশালী 10টি ফ্রিগেট যুদ্ধজাহাজের একটি হবার দাবি রাখে। কিন্তু ব্রিটিশ নৌবাহিনীর এই প্রকল্প খুবই ব্যয়বহুল, কেননা একাধিক প্রকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে ব্রিটিশ নৌবাহিনী। এজন্য ব্রিটেন চাচ্ছে টাইপ 31 ফ্রিগেটকে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করতে। ইতিমধ্যে রপ্তানি সংস্করণ কিছুটা ব্যতিক্রম হবে এবং ক্রেতা দেশ তাদের চাহিদা অনুযায়ী কাস্টমাইজেশন করে নেওয়ার সুযোগ পাবে। এই পরিকল্পনা থেকে ব্রিটেন সরকার বাংলাদেশ নৌবাহিনীর 6টি হাই পারফরমেন্স ফ্রিগেট প্রকল্পের জন্য অফার করে। এছাড়াও পোল্যান্ড, গ্রিস, ইন্দোনেশিয়ার নৌবাহিনীর জন্য রপ্তানির প্রস্তাব দেওয়া হয়েছে। ইতিমধ্যে সাফল্যও পেয়েছে, কেননা ইন্দোনেশিয়া নৌবাহিনী তাদের স্টপ গ্যাপ পূরণের জন্য 2টি অ্যারোহেড 140 ফ্রিগেট অর্ডার দিয়েছে ব্রিটেন থেকে, যা প্রযুক্তি হস্তান্তর সহ ইন্দোনেশিয়ায় তৈরি করা হবে। ব্রিটিশ নৌবাহিনীর টাইপ 31 ফ্রিগেট কতটা শক্তিশালী তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। ডিসপ্লেসমেন্ট 5700 টন, লম্বায় 138.7 মিটার, অর্থাৎ হেভিওয়েট ফ্রিগেট। ইঞ্জিন হিসেবে ব্রিটিশ কোম্পানি রোলস রয়েসের ইঞ্জিন ব্যবহার হবে। এর গতি হবে ঘন্টায় 28 নটিক্যাল মাইল বা 52 কিলোমিটার সর্বোচ্চ। রেঞ্জ 9000 নটিক্যাল মাইল বা 17000 কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে অভিযানে যেতে সক্ষম। যুদ্ধজাহাজটি পরিচালনায় 80 থেকে 100 জন ক্রু প্রয়োজন হয়, তবে সর্বোচ্চ 160 জন পর্যন্ত ক্রু বহন করতে সক্ষম। কমব্যাট ব্যাটেল ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে ব্যবহার হয় থ্যালেস ট্যাকটিক্স সিস্টেম। রাডার সিস্টেম হিসেবে ব্যবহার হয় থ্যালেস গ্রুপের তৈরি NS-110 3D এয়ার সার্চ রাডার, যার রাডার রেঞ্জ 250 থেকে 350 কিলোমিটার পর্যন্ত। ভার্টিক্যাল লঞ্চার সিস্টেম থাকবে 24টি, যেখানে মিডিয়াম রেঞ্জের সি সেপ্টার এয়ার ডিফেন্স মিসাইল ইনস্টল করা হবে, যার রেঞ্জ 50 কিলোমিটার পর্যন্ত। এবং 8টি এন্টিশিপ মিসাইল থাকবে ক্রেতা দেশের চাহিদা অনুযায়ী মিডিয়াম রেঞ্জের। এছাড়াও এন্টি সাবমেরিন টর্পেডো সিস্টেম এবং এন্টি সাবমেরিন হেলিকপ্টার ডেক থাকবে। সব কিছু বিবেচনা করে বিশেষ করে আকৃতি অনুযায়ী এটি পৃথিবীর অন্যতম হেভিওয়েট ফ্রিগেট, কিন্তু ফায়ার পাওয়ারে যথেষ্ট ঘাটতি রয়েছে। তবে টাইপ 31 ফ্রিগেটের ভার্টিক্যাল লঞ্চার সিস্টেম মাঝামাঝি অবস্থানে রাখা হয়েছে, ফলে উত্তাল সমুদ্রের মাঝেও যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম হবে। এই ধরনের ডিজাইন করার উদ্দেশ্য মহাসাগরে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সঙ্গে বিচরণ করবে। ব্রিটিশ নৌবাহিনীর অ্যারোহেড 140 ফ্রিগেটের মূল্য প্রতি ইউনিট প্যাকেজ ছাড়া 380 থেকে 400 মিলিয়ন ডলার, তবে প্যাকেজ যুক্ত করা হলে এর মূল্য হবে 700 থেকে 800 মিলিয়ন ডলার। যুদ্ধজাহাজের ফায়ার পাওয়ারে ব্যাপক ঘাটতি লক্ষণীয়, বিশেষ করে এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে মাত্র 24টি ভার্টিক্যাল লঞ্চার রয়েছে। শর্ট রেঞ্জ ক্যাটাগরিতে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই। বাংলাদেশ নৌবাহিনীর চাহিদা বিবেচনায় ব্রিটিশ টাইপ 31 ফ্রিগেট আদর্শ নয়, কেননা 32টি ভার্টিক্যাল লঞ্চার সিস্টেম প্রয়োজন, অথবা কোয়াড ভার্টিক্যাল লঞ্চার, অর্থাৎ একটি লঞ্চার থেকে 4টি মিসাইল ফায়ার করার ক্যাপাবিলিটি যুক্ত করতে হবে। তবে ব্রিটেন বাংলাদেশ নৌবাহিনীকে কাস্টমাইজেশনের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ সহ সকল ক্রেতা দেশ তাদের চাহিদা অনুযায়ী এখানে লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম এবং ভার্টিক্যাল লঞ্চার সিস্টেম 32টি করতে সক্ষম। সেক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনীর চাহিদা পূরণ করতে সক্ষম হবে এই ফ্রিগেট, যা নৌবাহিনীর $1 বিলিয়ন বাজেটে পরিপূর্ণ হবে। বিশেষ করে 32টি ভার্টিক্যাল লঞ্চার সিস্টেম হিসেবে অ্যাস্তার 13 লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম এবং অ্যাস্তার 15 মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম ইনস্টল করা হলে, যার রেঞ্জ যথাক্রমে 120 থেকে 30 কিলোমিটার পর্যন্ত। অথবা মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে অ্যাস্তার 15-এর পরিবর্তে ক্যামেন এয়ার ডিফেন্স সিস্টেম ইনস্টল করা যেতে পারে। তার পাশাপাশি 8টি ফরাসি এক্সোসেট এন্টিশিপ মিসাইল যুক্ত করা হলে দক্ষিণ এশিয়ার সেরা ফ্রিগেট যুদ্ধজাহাজে পরিণত হতো। এই মিসাইলের রেঞ্জ 200+ কিলোমিটার। মিসাইলের রেঞ্জ খুব বেশি না হলেও এটি পৃথিবীর সেরা এন্টিশিপ মিসাইলগুলোর একটি।
তবে শেষ পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর হাই পারফরমেন্স ফ্রিগেট প্রকল্পে ব্রিটেনের সম্ভাবনা যে আদতে নেই এর কোঠায় তা বলার অপেক্ষা রাখে না, কারণ তার চেয়েও বড় প্রতিদ্বন্দ্বী এবং আদর্শ বিকল্প রয়েছে নেদারল্যান্ডস এবং ইতালির নিকট। বিশেষ করে নেদারল্যান্ডসের ড্যামেন গ্রুপের তৈরি সিগমা 11515 ফ্রিগেট এর চেয়ে আধুনিক, ডিজাইনগত, অধিক ফায়ার পাওয়ার এবং মূল্য তুলনামূলক। ये वो जदीद और पावरफुल किस्म की यूके की फ्रिगेट्स हैं जिनको वो बांग्लादेश को देना चाहता है। बांग्लादेश की नेवी को इस जैसी फ्रिगेट्स की नीड तो है। बांग्लादेश क्या लेना चाहेगा? डॉक्टर मोहम्मद यूनुस की जो गवर्नमेंट है वो क्या यूके से इस किस्म की फ्रिगेट्स को बाय करेंगी या तुर्की से या चाइना से? आप लोग हमें कमेंट्स में अपनी राय का इजहार लाजमी कीजिएगा कि बांग्लादेश को यूके से फ्रिगेट्स को बाय करना चाहिए, तुर्की से, चाइना से या किस कंट्री से? अपनी राय लाजमी दीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।